নমস্কার বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের যে সকল টবের মধ্যে জবা গাছগুলি থাকে তার মধ্যে কিছু কেমন জবা গাছ দেখা যায় যে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে কিংবা পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তার সাথে কুঁড়ি না আসা। এগুলির কয়েকটি কারণ আছে। যেমন প্রথম কারণ হলো সেটা হলো এই টবের মাটিতে দীর্ঘদিন খাবার দেওয়ার কারণে আমাদের এই টবের মাটির পিএইচ লেভেলটা আস্তে আস্তে কম হতে শুরু করে। সেই কারণে এই জবা গাছের দেখবেন যে পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, তার সাথে হলুদ হয়ে যাচ্ছে। আরেকটি যে কারণ সেটা হলো এই বর্ষাকালে যদি টবের মাটিতে বেশি পরিমাণে জল জমাট বাঁধে, সেই কারণেও পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। তবে এখানে যে খাবারটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, যদি এই খাবারটি বানিয়ে আপনারা জবা গাছের গোড়ায় দিতে পারেন, দেখবেন যে এই জবা গাছের পাতাগুলি সবুজ হবে, তার সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছটিও খুবই সতেজ হবে। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাছের বিষয়ে ভিডিও দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের যে বিষয়টা সেটা হলো জবা গাছের পাতা কুঁকড়ে যাও। তবে এখানে বলে রাখি, আজ যে খাবারটি আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম অর্গ্যানিক খাবার নয়, সম্পূর্ণটাই রাসায়নিক। কেননা এই বর্ষাকালে আমরা অর্গ্যানিক খাবার গাছের গোড়ায় দিতে পারি না, কেননা অর্গ্যানিক খাবার মানেই হলো যে মিক্স সার, আমরা গাছের গোড়ায় সেটা ব্যবহার করতে পারবো না। আজকে যে খাবারগুলি দেখাবো সম্পূর্ণটাই রাসায়নিক। তবে এখানে আমি দেখাই এক এক করে। যেমন আমি এখানে এই পাত্রের মধ্যে 3টি জিনিস নিয়েছি। তার মধ্যে প্রথম যে জিনিসটা নিয়েছি, এখানে 8 থেকে 10 দানা মতো ডিএপি নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ চামচ মতো ম্যাগনেসিয়াম সালফার। এই ম্যাগনেসিয়াম সালফার কিন্তু গাছের পাতাকে সবুজ করতে খুবই সাহায্য করে। তার সাথে নিয়েছি 1 চামচ মতো লাল পটাশ। এই লাল পটাশ আমাদের গাছের কুঁড়ি আনতে সাহায্য করবে, আরও শেকড়কে বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে, আরও অনেক কিছু সাহায্য করে এই লাল পটাশ। অবশ্যই এগুলিকে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। তবে এই রাসায়নিক সার দেওয়ার আরেকটি কারণ যেমন এই বর্ষাকালে যদি আমরা এই রাসায়নিক সার দিই, আমরা কোনো রকম মাটি খোঁচলাখুচলি করব না, এর ওপরে ছড়িয়ে দিলেই হবে। দিলে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ঘন ঘন, বৃষ্টির জলে আস্তে আস্তে এই মাটির সাথে মিশিয়ে যাবে। তবে মাটিকে বেশি রকম খোঁচলাখুচলি করবেন না এই বর্ষাকালে, তাহলে রুট ড্যামেজ হতে পারে। এই সারটি আপনারা ভালোভাবে সাইডে সাইডে দিয়ে দেবেন। আমি এখানে এই সারটি একটা গাছের জন্যই বানিয়েছি, আমি এখানে একটা গাছেতেই দিয়ে দেব। অবশ্যই যদি আপনাদের আরও যদি গাছের পাতা হলুদ হয়ে থাকে, এরকমভাবে কুঁকড়ে যায়, আপনারা সেসব গাছগুলিতেও ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে এই সারটি দেওয়ার পর হালকা করে হাতে করে মাটিটায় ভালোভাবে মিশিয়ে দেবেন। এটা দিলে পরবর্তীতে যখন বৃষ্টি হবে আস্তে আস্তে এই মাটির সাথে মিশিয়ে যাবে।